গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে 6th সেমিস্টার এবছর পরীক্ষা দিচ্ছ, তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে। তোমাদের আমরা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম 2 থেকে 3 মাস আগে। তোমাদের বলেছিলাম সেই সব প্রশ্নগুলো তোমরা তৈরি করো, এবং আমরা এখন তোমাদের সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করছি। এবং সেই ভিডিওগুলো যারা দেখেছো এবং যেই নোটসগুলো তৈরি করেছো, তাহলে তোমাদের আর এই ভিডিওর প্রয়োজন নেই। তোমরা ওখানে যেগুলো পড়েছো সেই প্রশ্নগুলোই আমাদের সুপারফাস্ট সাজেশনে থাকছে। তো আমি 13 পেপারের পর আজকে তোমাদের 14 পেপার নিয়ে আলোচনা করছি। তো 14 পেপারে তোমরা কি কি পড়ে যাবে। প্রথম প্রশ্ন তোমরা পড়বে, দেখো প্রথমেই আমি বললাম যে আমি যে আলোচনা করছি কিছু প্রশ্ন 6-এর 12-তে যেতে পারে, 12 প্রশ্ন 6-এ আসতে পারে। হ্যাঁ, প্রথম 12-র জন্য তোমরা পড়বে ডিসকাস দ্য ডিফারেন্ট ফেস অফ টিচিং। ডিফারেন্ট ফেস অফ টিচিং প্রশ্নটা এভাবেও আসতে পারে এবং ভেঙে ভেঙে আসতে পারে। প্রি অ্যাক্টিভ কি, ইন্টার অ্যাক্টিভ কি, পোস্ট অ্যাক্টিভ কি। একটা টিচিংয়ের ক্ষেত্রে তোমার 3টা ধাপ রয়েছে, প্রি অ্যাক্টিভ, ইন্টারঅ্যাক্টিভ এবং পোস্ট অ্যাক্টিভ। সেই ধাপ 3টা তোমরা ভালো করে পড়বে। 3টা ধাপ যদি পড়ো একসাথে 12 হয়ে যাচ্ছে, আবার একটা ধাপ ধরে তুলে দিল, রাইটে শর্ট নোট প্রি অ্যাক্টিভ লিখতেই পারবে। ভালো করে পড়ে এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন, ব্রিফলি ডিসকাস লেভেল অফ টিচিং। এই যে লেভেল অফ টিচিং যে রয়েছে সেখানেও 3টা ভাগ রয়েছে, 3টা স্টেপ, মেমোরি লেভেল, আন্ডারস্ট্যান্ডিং লেভেল অ্যান্ড রিফ্লেক্টিভ লেভেল। তাহলে 3টা লেভেলই এখান থেকে পড়বে। তাহলে প্রথম প্রশ্ন ছিল ডিফারেন্ট ফেস অফ টিচিং, 2 নম্বর প্রশ্ন ছিল ব্রিফলি ডিসকাস লেভেল অফ টিচিং। টিচিংয়ের যে লেভেলগুলো রয়েছে সেই লেভেলগুলো আমাদের পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন করবে ডিসকাস দ্য প্রিন্সিপাল অফ প্রোগ্রাম ইনস্ট্রাকশনস অ্যান্ড ম্যারিট অ্যান্ড ডিম্যারিজ। প্রোগ্রাম ইনস্ট্রাকশন যে রয়েছে ম্যারিট এবং ডিম্যারিজকে এবং কাকে বলে, খুব ভালো করে প্রশ্নটা পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন তোমরা কি করবে, ডিসকাস দ্য টাইপ অফ ক্লাসরুম কমিউনিকেশন অ্যান্ড ইজ কম্পোনেন্টস। ডিসকাস দ্য টাইপ অফ ক্লাসরুম কমিউনিকেশন অ্যান্ড ইজ কম্পোনেন্টস। তাহলে ক্লাসরুম কমিউনিকেশনের টাইপগুলো পড়বো আর কম্পোনেন্টস পড়বো। দেখো 2টো প্রশ্ন আছে 6-6 করে, আলাদা আসতেই পারে একটা টাইপ বা আলাদা আসতেই পারে কম্পোনেন্টস। তাহলে আমরা একসাথে 2টো প্রশ্ন 12-এর জন্য পড়বো, আলাদা আসলেও লিখতে পারবো। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে যেটা ডিসকাস দ্য মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি। মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি রয়েছে, এখানেও 2টো রয়েছে, একটা সেমিনার রয়েছে, একটা টিম টিচিং রয়েছে। তাহলে এটাও 6-6 করে পড়বো। 6-6 আলাদাভাবে আসতে পারে, একসাথে 12 আসতে পারে। কী কী পড়বো, সেমিনার আর টিম টিচিং। তাহলে 12 নাম্বার, 12-র জন্য 14 পেপার থেকে যেগুলো পড়ছো, প্রথম হচ্ছে ফেস পড়ছো, 2 নম্বর পড়ছো লেভেল অফ টিচিং, 3 নম্বর পড়ছো প্রোগ্রাম ইনস্ট্রাকশন, 4 নম্বর পড়ছো ক্লাসরুম কমিউনিকেশন অ্যান্ড কম্পোনেন্টস এবং 5 নম্বর পড়ছো মাস ইনস্ট্রাকশনাল টেকনোলজি সেমিনার আর প্যানেল ডিসকাস। এই 5টা প্রশ্ন যদি 12-র জন্য পড়ো, 12-র তো 2টো পাবেই পাবে, এবং এখান থেকে 6-এরও দেখবে আরও 2টি একটা পাচ্ছ, পাবেই। মান 6-এর জন্য তোমরা কি পড়বে, মান 6-এর জন্য পড়বে রাইট এ শর্ট নোট প্যানেল ডিসকাস। এই যে আমরা যে প্রথমে পড়লাম সেখানে প্যানেল ডিসকাসটা পড়বে। তারপরে পড়বে রাইট এ শর্ট নোট ভ্যারিস অফ ক্লাসরুম কমিউনিকেশন হাউ ইজ ওভারকাম। খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে যে ক্লাসরুম কমিউনিকেশনের কী কী বাধা রয়েছে এবং কি এগুলো থেকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি। 3 নম্বর প্রশ্ন পড়বে রাইট এ শর্ট নোট কম্পোনেন্টস অফ মডেল টিচিং। মডেল টিচিংয়ের যে কম্পোনেন্টসগুলো রয়েছে সেটা পড়বে। তারপরে রাইট এ শর্ট নোট ই লার্নিং। দেখো এই প্রশ্নটা তোমরা যদি 6-এ পড়ো তখন 3-এ হয়ে যাচ্ছে, আসতে পারে কনসেপ্ট অফ ই লার্নিং। তাহলে একসাথে হয়ে যাচ্ছে 3 বা 6। ই লার্নিং কি। তারপরে 5 নম্বর পড়বে রাইট এ শর্ট নোট এম লার্নিং। বর্তমানকালে এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, ই লার্নিং, এম লার্নিং। 6 নম্বর পড়বে ইম্পর্টেন্ট অফ এআই। দেখো এআই আমরা যারা ক্লাস করেছে অফলাইন, আমি প্রথম থেকে বলেছি এআই প্রশ্নটা এবছরের জন্য 100% কমন, কারণ বর্তমানে এই এআই নিয়ে যথেষ্ট আলোচনা হচ্ছে। পরীক্ষার প্রশ্নটা থাকবে যে এআই এর গুরুত্ব কী রয়েছে শিক্ষার ক্ষেত্রে, ভালো করে এই প্রশ্নটা পড়বে। 7 নম্বর প্রশ্ন পড়বে তোমরা রাইট এ শর্ট নোট এলএমএস অ্যান্ড MOOCS। তাহলে এই যে প্রশ্নগুলো আমি লাস্টের দিকে বললাম, ই লার্নিং, এম লার্নিং মানে মোবাইল লার্নিং, হ্যাঁ, এআই, এলএমএস এবং MOOCS, এগুলো তোমাদের 6-এর জন্য পড়ছো, কিন্তু এগুলো 3-এও আসতে পারে। তো মান 3-এর জন্য আমরা কি পড়বো, মান 3-এর জন্য কনসেপ্ট অফ ইনস্ট্রাকশনাল টেকনোলজি পড়বো, কনসেপ্ট অফ কমিউনিকেশন, কনসেপ্ট অফ ক্লাসরুম কমিউনিকেশন। এই 3টার মধ্যে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে, এবং বড় প্রশ্নগুলো পড়বে তো সেখান থেকে হয়ে যাচ্ছে। যেমন আমরা পড়ছি প্রোগ্রাম ইনস্ট্রাকশন কি, বড়তে 3-এর হয়ে যাবে। সেমিনার আমরা বড় প্রশ্নে পড়ছি, প্রথমেই তো লিখবে কনসেপ্ট কি, তাহলে সেমিনার ওখানে হয়ে যাচ্ছে। প্যানেল ডিসকাস কি, ওখানে হয়ে যাচ্ছে। টিম টিচিং কি, ওখানেই হয়ে যাচ্ছে। ই লার্নিং 6-এ পড়ছো, এম লার্নিং 6-এ পড়ছো,
হ্যাঁ, তাহলে এগুলো তোমরা পড়েই নিচ্ছ 6-এ, তাহলে এখানে আলাদাভাবে পড়ার দরকার নেই। 3-এর জন্য তোমরা যদি 12 আর 6-এর প্রশ্নগুলো পড়ে নাও ভালো করে, তাহলে 3-এর প্রশ্ন তোমাদের ইজিলি হয়ে যাচ্ছে। আশা করি মেজর এডুকেশনের বাইরে কোনো প্রশ্ন কম থাকবে না, সব প্রশ্নই তোমাদের কমন থাকবে। এবং আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো পরবর্তী যে ভিডিওগুলো রয়েছে সেগুলোর আপডেট পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ, সবার পরীক্ষা ভালো হোক, সবাই ভালোভাবে পরীক্ষা দিবে। ধন্যবাদ সবাইকে।